হুগলির রিষড়ার দিকে নজর রাখে। রিষড়াতেও রামনবমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন, এলাকায় চলছে পুলিশি টহলদারি। আমাদের প্রতিনিধি সুজিত গৌড় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুজিত, একদমই তাই। এই যে তোমার দেখাচ্ছে রিষড়াতে যে রোড আসছে দেখতে পাচ্ছ, এখনো কিন্তু মিছিল আসছে। এই যে রোড রয়েছে মোট, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে 14টি যে শোভাযাত্রা বা মিছিল এই রোডের উপর দিয়ে যাবে। কিন্তু পুলিশের যে পুরনো যে অভিজ্ঞতা তা থেকে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা মিলে ফেলা হয়েছে সারা এলাকা। এবং এই যে জিটি রোডের দুপাশে যে দোকানপাট, সেই দোকানপাটও কিন্তু বন্ধ রাখা হয়েছে। সেই ছবিটা যেটি দেখায় দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটি মিছিল এই যে জিটি রোডের উপর দিয়ে, রিষড়া যে জিটি রোডের উপর দিয়ে সেই উপরে যাচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যে সমস্ত জায়গা রয়েছে যেখানে এই যে ছোট যে গলি রয়েছে, সেই গলিগুলোতে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে, যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার কিন্তু বিভিন্ন জায়গাতে পুলিশ গোষ্ঠী করে, চন্দননগর পুলিশ কমিশনার আছে, উচ্চ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং পুরো ঘটনা খতিয়ে দেখছে। শুধু একটি জায়গায় নয়, আমি যদি পিছন দিকে যাই, সেই ছবি আমি আরো দেখাতে বলবো আমাদের দর্শকদের। পিছন দিকে দেখো পুলিশের কিন্তু যে ব্যারিকেড এবং পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু দেখতেই পাচ্ছ। রোডের পাশে যে গলি রয়েছে, যে রাস্তা রয়েছে, সেই সমস্ত রাস্তাতে কিন্তু পুলিশ একদম মোতায়েন করা রয়েছে। পুলিশ চন্দননগর কমিশনারের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে। দেখো পুলিশের একের পর একজন আধিকারিক তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সামনে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যে সমস্ত ছোট গলিগুলো রয়েছে এবং অন্যান্য যে রাস্তা, সেই রাস্তাটাও কিন্তু ভিতরে পুলিশ মোতায়েন রয়েছে, যেখানে কোনোভাবেই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাই কিন্তু এখানকার চন্দননগর কমিশনারের যারা আধিকারিকরা রয়েছে তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছে। এবং এই যে শোভাযাত্রা, সেটা কিন্তু এই যে জিটি রোড, সেই জিটি রোডের উপর দিয়ে কিন্তু যাচ্ছে এবং মোট যেটা জানা যায় 14টি কিন্তু মিছিল এই যে জিটি রোড রয়েছে রিষড়া, সেই রিষড়া যে জিটি রোডের উপর দিয়ে কিন্তু সেই মিছিল যাবে। এবং দেখাবো তোমাকে এখানে ছবি, দেখতেই পাচ্ছ যারা রয়েছে, যে মিছিলে যারা রয়েছে তাদের দেখো পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশের যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু কথা বলার চেষ্টা করছে। আমি কথা বলার চেষ্টা করবো। এখানে যারা আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে। কিন্তু সেই ছবিটা যদি দেখাই দেখতেই পাবে। এখানে একটু তোমার সহকর্মীকে তো বলবো ছবিটা দেখাতে, দেখতেই পাচ্ছ সেই ছবি। এবং এই যে রিষড়া যে জিটি রোড রয়েছে, পুরোনো যে অভিজ্ঞতা, সেই পুরোনো অভিজ্ঞতা থেকে কিন্তু পুলিশ কোনোভাবেই কিন্তু এই বিষয়টি হালকাভাবে নিচ্ছে না। তারা কিন্তু চন্দননগর কমিশনারের একাধিক পুলিশ অফিসার এখানে উপস্থিত রয়েছে। এবং তোমাকে একটু যদি সামনের দিকে যাই, দেখতে পাবে এখানে র্যাব যে রয়েছে এবং দেখতে পাচ্ছ মহিলা যে পুলিশরা তারা যেমন রয়েছে, উল্টো দিকে কিন্তু এখানে র্যাব মোতায়েন করা রয়েছে। এবং সামনে যে জায়গা দেখাবো, সেই র্যাবের পাশেই কিন্তু দেখায় যদি তোমাকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন যে জায়গা, অর্থাৎ যে ছোট ছোট যে গলি রয়েছে সেই গলিগুলো কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। দেখো এখানে কিন্তু একদমই সুজিত, দুটি ছবি দেখতে পাচ্ছি। একদিকে যেমন পুলিশের তরফ থেকে সক্রিয়তা দেখা যাচ্ছে, আর অন্যদিকে যারা সনাতনী হিন্দুরা রয়েছেন তাদের যে উন্মাদনা আবেগ, সেই ছবিটাও দেখা যাচ্ছে হুগলিতে। তুমি আমাদের সঙ্গে থাকো সুজিত। এই মুহূর্তে আরো একবার বারাসতের দিকে নজর রাখি। সন্তু রয়েছে আমাদের প্রতিনিধি সেখানে। সন্তু, তুমি যেরকমটা বলছিলে, যে ছবি দেখাচ্ছিলে, কাতারে কাতারে ভক্তরা তারা আজ জমা হয়েছেন এবং তারা আর কিছুক্ষণ পরেই পদযাত্রায় হাঁটবেন। সুকান্ত মজুমদার তিনি কি এসে পৌঁছেছেন? দেখো এই মুহূর্তে ছবিটা দেখায় সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, এবং মিঠুন চক্রবর্তী কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। এই মুহূর্তে পাখির চোখে আমরা গোটা ছবিটা দেখানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ যত দূর চোখ যায়, যত দূর, প্রায় 10 কিলোমিটার র্যালি হবে, যত দূর চোখ যায় র্যালি করার প্রয়োজন নেই। মানুষ কার্যত এই মুহূর্তে মানুষের হাত ধরে মানববন্ধন তৈরি করে 10 কিলোমিটার হেঁটে গিয়েছেন। এই মুহূর্তে ছবিটা দেখো, মিরাজ আলী যে ছবিটা দেখাচ্ছে, রাস্তা প্রত্যেকে কিন্তু কার্যত মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন। হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে ডিজে বক্সের ব্যবস্থা করা হয়েছে, লেখা রয়েছে জয় শ্রীরাম। বারাসাত সাংগঠনিক জেলা রামনবমীর বিশাল শোভাযাত্রায় আপনাকে স্বাগতম। মঞ্চ করা হয়েছে, সেখানে প্রভু রামের পুজো করা হচ্ছে। এই মুহূর্তে পুরো ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি গোটা বাংলার মানুষ দেখছেন। এটাই আবেগের ছবি, এটাই ভালোবাসার ছবি। ইন্দ্রাশিস রয়েছে বহরমপুর থেকে। বহরমপুরে কি ছবি উঠে আসছে ইন্দ্রাশিস?
একদমই দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বহরমপুরের জেলখানার মোড় চত্বরে, এবং এখানে যে ছবিটা দেখা যাচ্ছে কার্যত কালারফুল ছবি। তোমাকে জানিয়ে রাখবো, প্রচুর যারা রামনবমী যারা করছেন তারা কিন্তু এই মুহূর্তে সেই মিছিল বেরিয়েছে। ভিডিও জার্নালিস্ট অপূর্ব চৌধুরী যে ছবি তুলে ধরছেন, আমরা দেখতে পাচ্ছি যে বিরাট আকারে সেই পতাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে। একেবারে বলা যেতে পারে বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু চলছে। পিছিয়ে বাসছে, কথা বলবো কিভাবে উপভোগ করছেন আজকের দিনটাকে, এই যে মিছিলে হাঁটছে? দারুণ। যাবেন? হ্যাঁ, কতদূর যাবেন? দেখি যতদূর যাওয়া যায়। এই যে এত ভিড়, সমস্যা? হ্যাঁ, এত ভিড় সমস্যা হচ্ছে? না একদম না। এটা তো অর্থাৎ একেবারে আমি আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আজকে কি কি পরিকল্পনা রয়েছে, কতদূর যাবেন আপনি? এটা আমাদের মোটামুটি খাগড়া বাজার থেকে কাঁদি বাস স্ট্যান্ড দিয়ে হয়ে আমাদের আবার ফিরতি জলটাকের মধ্যে আসবো। তুমি শুনতে পাচ্ছ, এবং যে ছবি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, পতাকা কিন্তু ওড়ানো হচ্ছে, এবং একেবারেই যে রামনবমী যারা এখানে যারা মিছিল করছেন বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু জাগরণ মঞ্চের পক্ষ থেকে, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে চলেছে। আমরা দেখতে পাচ্ছি বহরমপুর শহরে হচ্ছে রাজপথ কার্য কিন্তু এই মুহূর্তে রঙিন হয়ে উঠেছে, ডিজে আসছে, এবং সেই ডিজের আনন্দের পাশাপাশি প্রচুর প্রায় 5,000 মানুষ তারা কিন্তু আজকের এখানে জমায়েত হয়েছেন এবং এই মিছিলে তারা এই মুহূর্তে অংশ নিয়েছেন। এবং যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি কিন্তু তোমাকে দেখানো, এখন সরাসরি সেই ছবি আমরা রিপাবলিক তুলে ধরছি। শহরের রাজপথে এই মুহূর্তে কিন্তু সেই পতাকা উড়িয়ে, গেরুয়া পতাকা উড়িয়ে কিন্তু একেবারেই সেই মিছিল কিন্তু চালানো হচ্ছে। বলছি কোথায় কোথায় যাবেন, আজকে কি কি পরিকল্পনা রয়েছে? আমাদের বহরমপুর শহর পরিকল্পনা আছে। বহরমপুর শহর, এই যে এত পরিমাণ ভিড় কন্ট্রোল করছে কি আবার সবাই মানুষ, আমাদের হিন্দু, আমরা আবেগ, মানুষের আবেগে আমরা চলে এসেছি। মানুষের আবেগ, সেই কথাই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। আমি ছবি দেখানোর চেষ্টা করবো, কথা বলবো কিন্তু চ্যানেল অপূর্ব চৌধুরী যে ছবি তুলে ধরছেন এই মুহূর্তে, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে কার্যত কালারফুল ছবি এই মুহূর্তে বহরমপুর শহরের যে ঘোরাবাজার এলাকা, এবং সেখানে কিন্তু এই মুহূর্তে মিছিল চলেছে, রামনবমীর মিছিল কিন্তু এই মুহূর্তে চলেছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে ডিজে বাজছে এবং অন্যদিকে যারা এই রামনবমীতে যারা হাঁটছেন সেই মিছিলে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু হেঁটেছে। আমরা দেখতে পাচ্ছি হিন্দু জাগরণ মঞ্চের একেবারে একদমই বহরমপুরের ছবিটা আমরা ইন্ডাস্ট্রিজ দেখলাম। গাড়ি নিয়ে গেছে, ছবি দেখছিলাম। প্রত্যেকটি জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে বারাসাতের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে প্রচুর মানুষ তারা জড়ো হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পদযাত্রা। রামনবমী উপলক্ষে পদযাত্রার আয়োজন করা হয়েছে, এবং যেখানে থাকবেন সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তী, এবং এই মুহূর্তে সন্তু আমাদের প্রতিনিধি সেখান থেকে সরাসরি সেই ছবি তুলে ধরছে। এই মুহূর্তে জমায়েত শুরু হয়েছে, যারা সনাতনী হিন্দুরা যারা জড়ো হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পদযাত্রা। পাশাপাশি ছবি দেখাবো হাওড়ার, এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন হাওড়ার ছবি। এই মুহূর্তে বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায়। বর্ণাঢ্য রামনবমী, হাওড়া থেকে শুরু করে বারাসাত, সমস্ত জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন হাওড়ার ছবি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।